গুজরাট টাইটান্স বিট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কালকের দুর্দান্তভাবে 4 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে গুজরাট টাইটান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কালকের প্রথমে ব্যাটিং করতে এসে 155 রানে অল আউট হয়ে যায়। পুরো 20 ওভারও কিন্তু কালকের ব্যাটিং করতে পারেনি, মাত্র 19.2 ওভার তারা ব্যাট করতে পেরেছে। 4 বল বাকি ছিল, তার মধ্যেই কিন্তু অল আউট হয়ে যায়। বিরাট কোহলি কালকের যেভাবে শুরুটা করেছিল, কাগিসো রাবাডার প্রথম ওভারে 5খানা 4 মেরেছিল বিরাট কোহলি। 13 বলে 28 রান করে আউট হয় বিরাট কোহলি। দেখে মনে হচ্ছিল কালকের বড় একটা ইনিংস খেলবে বিরাট কোহলির ব্যাট থেকে আমরা দেখতে পাবো, এবং আরসিবি হয়তো 220 কিংবা 30 রান করবে কালকের ম্যাচ। বাদ বাকি কোনো ব্যাটসম্যান সেইভাবে কিচ্ছু করতে পারেনি। জেকব বেথেল আবারও ফ্লপ। 3-3টে ম্যাচ হয়ে গেল, এখনো পর্যন্ত পারফর্ম করতে পারলো না আরসিবির জন্য। সেটা টিম ডেভিড হোক বা রোমারিও শেফার্ড হোক বা কুনাল পান্ডিয়া হোক, প্রত্যেকে ফ্লপ। একমাত্র দেবদত্ত পাডিক্কাল তার ফর্ম কিন্তু ধরে রেখেছে। কালকের ম্যাচেও 40টা রান করেছে দেবদত্ত পাডিক্কাল। 24 বলে 40 রান করে দেবদত্ত পাডিক্কাল রাশিদ খানের বলে আউট হয়ে যায়। একটা টাইমে এমন অবস্থা হয়ে গেছিল যে ভেঙ্কাটেশ আইয়ারকে মাঠে নামতে হয় ব্যাটিং করতে। বোলিং কিন্তু কালকের গুজরাট টাইটান্সের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে আরশাদ খান কালকে 3টে উইকেট নিয়েছে। অশোক শর্মার রিপ্লেসমেন্ট আরশাদ খান এসে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। রাশিদ খান কালকের 2খানা উইকেট পেয়েছে। দারুণ বোলিং, রাশিদ খানের কামব্যাক হয়েছে। দুর্দান্ত বোলিং আমরা দেখেছি রাশিদ খানের বোলিং থেকে। এবং জেসন হোল্ডার, গ্লেন ফিলিপসের রিপ্লেসমেন্ট হিসাবে এসছে জেসন হোল্ডার, তারও কিন্তু দুর্দান্ত কালকের ফিল্ডিং, বোলিং, ব্যাটিং 3টে ডিপার্টমেন্টেই কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। কাগিসো রাবাডাও একটা উইকেট নিয়েছে, মোহাম্মদ সিরাজও একটা উইকেট নিয়েছে। পুরো বোলিং ইউনিট গুজরাট টাইটান্স কিন্তু দারুণভাবে বোলিং করেছে আরসিবির এগেনস্টে। কালকে শুভমান গিল কিন্তু 43 রান করে 18 বলে 43 রানের একটা ইনিংস খেলে আউট হয়। প্রথম থেকেই কিন্তু হিট করছিল শুভমান গিল, দেখে মনে হচ্ছিল তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে চাইছে যেভাবে ব্যাটিং করছিল। জশ বাটলার আরও একবার 39 রান করেছে কালকে টিমের জন্য। ছোট্ট একটা ক্যামিও বলতে পারি, বাট হেল্পফুল ক্যামিও, টিমকে জিতিয়েছে, ম্যাচ জিতিয়েছে। এবং লাস্টে কিন্তু নট আউট ছিল রাহুল তেওয়াটিয়া। অনেক দিন পরে রাহুল তেওয়াটিয়ার ব্যাট থেকে রান দেখতে পেলাম। 27 রান করে রাহুল তেওয়াটিয়া নট আউট ছিল। কালকের আরও একবার বোলিং পারফরমেন্স আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার দারুণ বোলিং করেছে। 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছে ভুবনেশ্বর কুমার। একমাত্র বোলার আরসিবির জন্য ভালো পারফরমেন্স করেছে। জস হেজেলউড কালকের ম্যাচে একদমই বোলিং করতে পারেনি ভালো। 4 ওভারে 54 রান দিয়েছে জস হেজেলউড। তার বোলিং দেখে মনেই হচ্ছিল না যে একদম ফর্মের মধ্যে আছে। গত ম্যাচে দিল্লির এগেনস্টে যেখানে আমরা ওরকম একটা পারফরমেন্স দেখেছি জস হেজেলউডের থেকে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, বাট আজকের ম্যাচে কিন্তু একবারেই তাকে ছন্দে দেখতে পাইনি আমরা। মাত্র 4 ওভারে 54টা রান খরচ করে ফেলে জস হেজেলউড। কুনাল পান্ডিয়াও কিন্তু বোলিং করতে আসেনি আরসিবির হয়ে।